গুগল ম্যাপের সঙ্গে আপনারা কিন্তু সবাই পরিচিত। গুগল ম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় অনেকেই জানেন, তো এ নিয়ে আমার কিছু বলার নেই। তো আপনারা অনেক সময় দেখে থাকবেন কোথাও যাওয়ার দরকার হলে আপনারা গুগল ম্যাপে সার্চ করেন, গুগল ম্যাপ দিয়ে লোকেশান দেখেন। তো অনেক সময় আপনাদের দেখার ইচ্ছা হলো যে এখান থেকে দার্জিলিং কত দূর, কিংবা বকখালি কত দূর, কিংবা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কলকাতা আমাদের দমদম এয়ারপোর্ট আছে। তো এই এয়ারপোর্টগুলো আপনারা গুগল ম্যাপে সার্চ করলে অটোমেটিক চলে আসে, দেখবেন। কিন্তু আপনার কোনো ছোট বিজনেস থাকলে অথবা আপনার বাড়ির লোকেশান, আপনার শপ আছে, সেই শপের নাম আছে, সেই নাম দিয়ে সার্চ করলে গুগল ম্যাপে আসে না, কিন্তু এয়ারপোর্টের নামে সার্চ দিলে চলে আসে। এটা কেন? মূলত গুগল কোম্পানি, যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো গুগল অটোমেটিক অ্যাড করে দেয়। কিন্তু আমার আপনার মতো ছোটোখাটো বিজনেস অথবা বাড়ির লোকেশান, সেগুলো কিন্তু অ্যাড করতে হয়, এগুলো কিন্তু গুগল অ্যাড করে দেয় না। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে কিভাবে আপনার বাড়ি অথবা শপ গুগল ম্যাপে অ্যাড করবেন, তো চলুন সেটাই আমি দেখিয়ে দেবো। প্রসেসটা শুরু করা যাক। সবার প্রথমে গুগল ম্যাপটা ওপেন করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন, অ্যাড প্লেস। এখানে মেন কাজ, তো আপনারা এখানে এটা সঠিকভাবে ফিল আপ করবেন। তো আমি ধরুন আমার বাড়ির লোকেশানটাই অ্যাড করে দেব। তো বাড়ির লোকেশান অ্যাড করার জন্য সবার প্রথমে ধরুন এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাদের। তো চলুন আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেই। তো এখানে গিয়ে এখানে ক্লিক করবেন, তারপরে হাউস সোসাইটি এটা ক্লিক করে দেবেন, দিয়ে আমার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেল। এখানে আপনার বাড়ির যে মেন লোকেশান, এখানে একটু খেয়াল করুন, দেখুন এখানে এডিট ম্যাপ লোকেশান আছে। তো এখানে আপনারা কি করবেন, এই এডিট ম্যাপ লোকেশানে ক্লিক করবেন। তারপর এই যে লাল তীর চিহ্ন মতো আছে, এটাই হলো আপনার মেন কারেন্ট লোকেশান। তো এখানে আপনার যে প্লেসটা দেখাবে, সেখানে গিয়ে আপনারা, ধরুন আমার প্লেসটা এখানে দেখাচ্ছে, এই যে, তো আমার এই প্লেসটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে লাল যে তীর চিহ্নটা একদম পুরো আপনার প্লেসে নিয়ে যাবেন। আপনারা এই প্লেসেও নিয়ে যেতে পারেন, অথবা আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। তো ধরুন আমার এই প্লেস এখানে আছে, তো ওখানে গিয়ে আপনারা এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দিলাম, আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। তারপর এখানে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে চাইলে আরও আপনারা অনেক অ্যাড করতে পারেন। তো এই গেল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।